নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব দই পাবদা। তবে দই পাবদা কিভাবে কম সময়ে কম তেল মশলায় রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। গরমে কিন্তু এই দই পাবদা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। কম মশলায় কম তেলে খুব ভালো একটি খাবার। এখানে আমি পাবদা মাছ নিয়ে পাবদা মাছগুলোকে কেটে সামান্য পরিমাণ নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে দেশি পাবদা মাছ। সেক্ষেত্রে দেশি পাবদা মাছটা আপনারা চিনবেন কিভাবে, একটা জিনিস আমি শিখিয়ে দিই। এই যে পাবদা মাছের ঠিক বুকের কাছটা দিয়া দেখেন একটা টিপের মতো আছে কালো রঙের, এই যে দেখুন প্রত্যেকটা মাছের কিন্তু এই যে বুকের কাছটার মধ্যে একটা টিপের মতো কালো রঙের। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মাছটা দেশি পাবদা মাছ। আর যদি চালানি হয় তবে সেই মাছে কিন্তু এই জিনিসটা থাকবে না। এখানে একটা মিক্সার জার নিয়ে মিক্সার জারের মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষে নিয়ে নিলাম, কয়টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর সামান্য বড় চামচের 1 চামচ তিল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 12 থেকে 13টার মতো কাজু বাদাম। সমস্ত কিছুকে একটু শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি একবার। গুঁড়ো করার পর দিয়ে দিলাম এখানে টক দই। যেহেতু এটা দই পাবদা হবে, টক দই তো লাগবেই। 2 চামচ টক দই দিয়ে এটাকে এবার ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে সমস্ত কড়াইটার মধ্যে আমি নুনটা লাগিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পাবদা মাছ ফেটে আসবে না। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্য করে এটা বিশেষ করে বলা। তারপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। মাছের সাইজগুলো এমন বেশি বড় ছিল না, দেশি পাবদাগুলো এমনই সাইজ হয়। তবে যাই হোক, কোনো ব্যাপার না। মাছগুলোকে এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে ভেজে তুলে তারপরে পরের যে মাছগুলো সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব মাছগুলোকে। এখনও ভালো করে মাছগুলো হয়নি ওই পেটটা। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আমি যে কোনো নিত্য নতুন ভিডিওই ছাড়বো না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পর কয়টা কাঁচা লঙ্কাও আমি দুভাগ করে কেটে দিয়ে দিলাম। এবার সর্ষের সাথে যে দইটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে, তিল আর হলো কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে এই পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে এবার ফুটে উঠতে দেব। পরিমাণ মতো একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এখানে। দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এবার ওই মিক্সার জারটার মধ্যে আবারও বড় চামচের 1 চামচ দই নিয়ে দইটাকে একটু আমি ফেটিয়ে নেব। এদিকে কিন্তু ঝোলটা আমার ফুটে উঠেছে। কাজু বাদাম দেওয়া আছে, এটাকে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। সমস্ত মাছগুলো দিয়ে এবার বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আলতোভাবে একটু নেড়ে দিলেই হবে। আর নিচের থেকে একটু ঝোলটা উপর করে দিচ্ছি, ওতেই সেদ্ধ হয়ে যাবে। আর পাবদা মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না, মাছ একদমই নরম মাছ এটা। এবার যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিনিট খানেকের মতো রাখবো, গ্যাসটা ফুল স্টিমে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা, কত কম সময়ে দই পাবদার রেসিপিটি আমি বানিয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।
এই যে একটু পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।